আসসালামু আলাইকুম। আপনাদের একটি অ্যাডভেঞ্চারে স্বাগতম, যা আমাদের ঢাকার প্রাণবন্ত রাস্তা থেকে থাইল্যান্ডের ফুকেটের নির্মল সৌন্দর্যে নিয়ে যায়। আমাদের যাত্রা শুরু হয় ব্যাংককের ফ্লাইটের মাধ্যমে। এই একটি শহর যা তার সমৃদ্ধ সংস্কৃতি এবং আলোড়ন সৃষ্টিকারী শক্তির জন্য পরিচিত। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কোনো এক শুক্রবারের সকালে। রাস্তায় তেমন কোনো যানজট ছাড়াই সময়মতো পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্লেনের টিকিট কাটা এবং অন্যান্য ফর্মালিটি শেষ করে আমরা চলে যাই লাউঞ্জে। সেখানে সকালের নাস্তা সেরে বিমানের উদ্দেশ্যে রওনা হই। আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানের বোয়িং 787 ড্রিম লাইনার, যা বেশ বড় এবং সুসজ্জিত। একটি স্নিগ্ধ যাত্রার পর আমরা নিজেদেরকে ব্যাংককে খুঁজে পাই। আমাদের ভ্রমণের পরবর্তী ধাপে যাত্রা শুরু করার জন্য আমরা প্রস্তুত। এখান থেকে আমরা দক্ষিণে ফুকেটের গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গে ভ্রমণ করব।
আমাদের ফুকেটের ফ্লাইট রাতে হওয়ার কারণে আমরা পর্যাপ্ত সময় পাই। এই সময় আমরা ব্যাংকক এয়ারপোর্ট ঘুরে দেখি এবং অন্য একটা লাউঞ্জে খাওয়া দাওয়া এবং নিজেদের মধ্যে গল্পগুজব করে কাটিয়ে দেই। তারপর আমরা এয়ার এশিয়ার ফ্লাইটে ফুকেটে রওনা হই। প্রথম বিমান ভ্রমণেই আমরা ঝড়ের কবলে পড়ি এবং প্রায় 30 মিনিট অতিরিক্ত ফ্লাই করে আল্লাহর রহমতে আমরা সেফলি ল্যান্ড করি। ফুকেট এয়ারপোর্ট থেকে আমরা বৃষ্টি ভেজা গভীর রাতে ট্যাক্সি যোগে আমাদের আগে থেকে বুক করা হোটেলের উদ্দেশ্যে রওনা হই। হোটেল পাতং বিচের খুব কাছে হওয়ায় আমরা সেদিন রাতেই সেখানে যাই। আলো আঁধারের নিচে সে এক অন্যরকম পৃথিবী। ছোট বিচে কিছু সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে আসি। ফুকেটের উষ্ণ সূর্য, স্ফটিক স্বচ্ছ জল এবং এই সুন্দর দ্বীপটিকে ঘিরে থাকা প্রশান্ত অনুভূতি সে এক অন্যরকম ভালো লাগা। কিন্তু আমাদের যাত্রা তার সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কের পরিদর্শন ছাড়া সম্পূর্ণ হবে না, অ্যান্ড ইটস বিগ বুদ্ধা। পরের দিন সকালে আমরা বিগ বুদ্ধা পরিদর্শনে বের হই। নাকাট পাহাড়ের উপরে অবস্থিত বিগ বুদ্ধা। ৪৫ মিটার লম্বা এই মূর্তিটি শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি এবং উজ্জ্বল সাদা মার্বেলে আচ্ছাদিত। আমরা যখন সিঁড়ি বেয়ে উঠি তখন ফুকেটের উপকূলরেখার শ্বাসরুদ্ধকর দৃশ্য, দ্বীপ এবং আকাশী জলে ঘেরা এটি এমন একটি দৃশ্য যা সত্যি আমাদের প্রশান্তি দেয়। কাছাকাছি বড় বুদ্ধ আরও বেশি চিত্তাকর্ষক, আর নিখুঁত আকার এবং জটিল কারুকাজ আমাদের বিস্মিত করে।
বড় বুদ্ধর চারপাশে ছোট মূর্তি রয়েছে। প্রতিটি বৌদ্ধ শিক্ষায় তার নিজস্ব তাৎপর্য রয়েছে। করুণাময় গুয়ানিন থেকে শুরু করে ভয়ঙ্কর যোদ্ধা দেবতা পর্যন্ত এই মূর্তিগুলো সাইটের আধ্যাত্মিক পরিবেশ যোগ করে। এরপর আমরা ওয়াটচালংয়ে আরও কিছু কারুকাজপূর্ণ স্থাপনা দেখে বিস্মিত হই। আমাদের আজকের যাত্রা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আমরা যে স্মৃতি তৈরি করেছি তা সারা জীবন থাকবে।